আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে ইরান সেনাবাহিনী। উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি বাহিনী সেনাপ্রধান। জাপানে আগাম নির্বাচন, জরিপে নির্বাচনে সরকারের সমর্থন পুষ্ট দল পাবে নিরঙ্কুশ জয়। প্রয়োজনে একাই ইরানে হামলা চালাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন কর্মকর্তারা। সর্বশেষ থাকছে পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে ইরান সেনাবাহিনী। মার্কিন সামরিক ঘাঁটি ইরানের নাগালের মধ্যে রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আপোষ এবং যুদ্ধের মধ্যে একটি বেছে নেয়ার জন্য সতর্ক করে দিয়েছেন ইরান সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি তিনি এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। আকরামিনিয়া বলেছেন, আমাদের মার্কিন ঘাঁটিতে আমাদের অ্যাক্সেস সহজ এবং এটি তাদের দুর্বলতা বাড়িয়েছে। তিনি আরও বলেন, আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্টকে আপোষ অথবা যুদ্ধের মধ্যে একটি বেছে নিতে হবে। এদিকে পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে জ্বালানি পাচারের সঙ্গে জড়িত ২টি জাহাজ জব্দ করার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, জাহাজ দুটি থেকে ১০ লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় আটক ১৫ জন বিদেশি নাবিককে হস্তান্তর করা হয়েছে বিচারিক কর্তৃপক্ষের কাছে। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশেপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। আইআরজিসি জানায়, এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচারের চক্রের অংশ যা সাম্প্রতিক মাসগুলিতে সক্রিয় ছিল। নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয়। উচ্চ সতর্কতায় রয়েছে ইরানি বাহিনী সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। শনিবার ৩১ জানুয়ারি তিনি সতর্ক করে বলেন, তার দেশের বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। খবর দ্য ডনের। হাতামি জোর দিয়ে আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক দক্ষতা নির্মূল করা যাবে না। তিনি বলেন, শত্রুরা যদি ভুল করে হামলা চালায় তাহলে নিঃসন্দেহে তারা তাদের নিজস্ব নিরাপত্তা, অঞ্চলের নিরাপত্তা এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা বিপন্ন করবে। হাতামি উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং সামরিক প্রস্তুতিতে রয়েছে। এরই মধ্যে ওয়াশিংটন ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে একটি নৌ স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে। ২ সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের উপর ইরানি কর্তৃপক্ষের মারাত্মক দমনপীড়নের পর ট্রাম্প সামরিকভাবে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এই মোতায়েনের ফলে ইরানের সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরান বলেছে, আক্রমণের ক্ষেত্রে মার্কিন ঘাঁটি, জাহাজ এবং মিত্রদের, বিশেষ করে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে। শুক্রবার ট্রাম্প বলেছিলেন, তিনি মনে করেন ইরান মার্কিন সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার পরিবর্তে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে আলোচনার চেষ্টা করবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান পারমাণবিক আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু তার ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করা হবে না। জুন মাসে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, যখন তারা তাদের আঞ্চলিক শত্রু ইসরায়েলের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে সংক্ষিপ্তভাবে যোগ দেয়। ইসরায়েলি হামলায় দেশটির বিভিন্ন সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় এবং জ্যেষ্ঠ কর্মকর্তা এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা নিহত হন। এদিকে শনিবার হাতামি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক প্রযুক্তি নির্মূল করা যাবে না, এমনকি এই জাতির বিজ্ঞানী এবং সন্তানেরা শহীদ হন তারপরও। জাপানে আগাম নির্বাচন, জরিপ, নির্বাচনে সরকারের সমর্থনপুষ্ট দল পাবে নিরঙ্কুশ জয়। জাপানের আগাম জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে তাকাইচির লিবারাল ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বাধীন জোট বড় জয়ের পথে রয়েছে। খবর বিবিসির।
লিবারাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব পাওয়ার মাত্র 4 মাস পরই স্পষ্ট জনসমর্থন নিশ্চিত করতে আগাম নির্বাচনের ঘোষণা দেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি। তার এই সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে, কারণ তার আগের 2 প্রধানমন্ত্রীর সময় দুর্নীতি কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দলটি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় ধরেই জাপানে এলডিপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে। শক্তিশালী বিরোধী জোটের অভাব এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। তবে তাকাইচি আগেই ঘোষণা দিয়েছিলেন তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে তিনি পদত্যাগ করবেন। সে কারণে এই নির্বাচনকে অনেকেই তার জন্য বড় ঝুঁকি হিসেবে দেখছিলেন। 2024 সালে এলডিপি সংসদের 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং বহুদিনের শরিক কোমেইতো দলের সঙ্গে জোট ভেঙে যায়। তবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা দলকে নতুন করে চাঙা করেছে। তার সরকারের প্রতি জনসমর্থনের হার বেশিরভাগ সময়ই 70% উপরে ছিল। রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম এনএইচকের এক জরিপ অনুযায়ী এলডিপি ও বর্তমান জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি মিলিয়ে প্রতিনিধি পরিষদের 465টি আসনের মধ্যে সর্বোচ্চ 366টি আসন পেতে পারে। রোববার তীব্র শীত ও তুষারপাত উপেক্ষা করে ভোট দিতে বের হন জাপানের ভোটাররা। এটি ছিল 36 বছরের মধ্যে দেশের প্রথম মধ্য শীতকালীন নির্বাচন। পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে অন্তত 37টি ট্রেন লাইন, 58টি ফেরি রুট বন্ধ রাখা হয় এবং 54টি ফ্লাইট বাতিল করা হয়। টোকিওতেও বিরল তুষারপাত দেখা যায়। ভোটারদের মধ্যে অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ স্পষ্ট ছিল। টোকিওর ভোটার রিৎসুকো নিনোমিয়া বলেন, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি না থাকায় মানুষ এখন হঠাৎ খরচ বাড়ায় আতঙ্কিত। তার মতে স্বল্পমেয়াদী নয়, দীর্ঘমেয়াদী সমাধান জরুরি। তাকাইচির প্রাণবন্ত প্রচারণা, ব্যয় বাড়ানো ও কর ছাড়ের প্রতিশ্রুতি এবং জাতীয়তাবাদী বক্তব্য ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি তরুণ ভোটারদের আকৃষ্ট করেছে। দৈনন্দিন জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করে তিনি নতুন অনুসারী গড়ে তুলেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে ড্রাম বাজানোর একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এদিকে আগের তুলনায় এবার বিরোধীরা কিছুটা ঐক্যবদ্ধ হয়েছে। এলডিপির সাবেক জোটসঙ্গী কোমেইতো দল সাংবিধানিক গণতান্ত্রিক দলের সঙ্গে হাত মিলিয়ে প্রতিনিধি পরিষদের সবচেয়ে বড় বিরোধী ব্লক গঠন করেছে। তাকাইচি অভিবাসন আইন কঠোর করা, বিদেশিদের দ্বারা জাপানি জমি মালিকানা পর্যালোচনা করা এবং বিদেশি নাগরিকদের কর ও স্বাস্থ্য বীমা বকেয়া আদায়ের উপর জোর দিয়েছেন। তবে দেশের মোট জনসংখ্যার মাত্র 3% বিদেশি হওয়ায় সমালোচকদের অভিযোগ, এসব বক্তব্য সমাজে অযথা বিভাজন তৈরি করছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর একাংশ সন্দিহান, বাড়তি ব্যয় ও কর ছাড় দিয়ে স্থির অর্থনীতি চাঙ্গা করা সম্ভব হবে কিনা। উন্নত দেশগুলোর মধ্যে জাপানের সরকারি ঋণের পরিমাণ ইতিমধ্যেই অন্যতম সর্বোচ্চ। চীনের সঙ্গেও সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। গত নভেম্বরে তাকাইচি ইঙ্গিত দেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের ক্ষেত্রে এ মন্তব্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাকাইচির ঘনিষ্ঠতা নিয়েও আলোচনা চলছে। ট্রাম্প প্রকাশ্যে তাকাইচিকে সমর্থন জানিয়েছেন, যা একজন মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে বিরল ঘটনা। উভয়েই জাপানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর পক্ষে। ভোটারদের একাংশের কাছে প্রতিরক্ষা ও সামাজিক ব্যয়ের ভারসাম্য বড় প্রশ্ন হয়ে উঠেছে। ভোটার ইউকো সাকাই বলেন, প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তার মতে জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের জীবনমান, এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে একাই ইরানে হামলা চালাবে ইসরায়েল, যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন কর্মকর্তারা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটি এককভাবে পদক্ষেপ নিতে তেহরানের বিরুদ্ধে প্রস্তুত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন কর্মকর্তাদের একথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। একটি সূত্র জানায়, আমরা আমেরিকানদের বলেছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আমরা যে রেড লাইন বা লাল রেখা নির্ধারণ করেছি, ইরান তা অতিক্রম করলে আমরা একাই হামলা চালাব। সূত্রটি আরও যোগ করে। সূত্রগুলো আরও জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতি ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর বড় ধরনের আঘাত হানার এবং ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর প্রতি হুমকি কমানোর একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। একাধিক কর্মকর্তা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ ইরানে বেছে নিতে পারেন। তাদের মতে এ ধরনের পদক্ষেপে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো অক্ষত থেকে যেতে পারে।
একজন সামরিক কর্মকর্তা বলেন, আমাদের উদ্বেগ হল তিনি অর্থাৎ ট্রাম্প হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বিজয় ঘোষণা করবেন এবং এরপর পরিণতি সামলানোর দায় ইসরায়েলের উপর ছেড়ে দেবেন, যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছে। ইরানে আংশিক হামলা মূল হুমকি দূর করতে পারবে না বলেও মনে করেন তিনি। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি সম্পাদিত একটি বাণিজ্য চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তবে ক্রেমলিন জানিয়েছে, জ্বালানি ক্রয় বন্ধের বিষয়ে ভারতের পক্ষ থেকে তারা এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সংকেত পায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি রাশিয়ার সম্মান রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা নয়াদিল্লির সাথে রাশিয়ার উন্নত কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি স্পষ্ট করেন যে মস্কো ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর। সোমবার ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নামিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে সম্মত হয়েছে। ট্রাম্পের মতে, প্রধানমন্ত্রী মোদির সাথে এই সমঝোতা ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়ক হবে, কারণ এতে রাশিয়ার যুদ্ধের ব্যয় নির্বাহ করার সক্ষমতা কমে আসবে। এর আগে গত বছরও ট্রাম্প একই ধরনের দাবি করেছিলেন, যদিও তখন তা ফলপ্রসূ হয়নি। দীর্ঘদিন ধরেই ভারত রাশিয়ার অপরিশৃত তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। বর্তমানে ভারত প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে, যা দেশটির মোট জ্বালানি আমদানির ১/৩ বেশি। ভারত সরকার বরাবরই এই বাণিজ্যিক সম্পর্ককে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য বলে দাবি করে আসছে। ঐতিহাসিকভাবে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক প্রতিরক্ষা কেন্দ্রিক হলেও সাম্প্রতিক বছরগুলোতে সস্তায় রুশ তেল পাওয়ার সুযোগকে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যবহার করেছে। এমনকি গত বছরের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসে মার্কিন চাপের মুখেও নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র এনডিটিভি।